everyone, welcome to my channel Rice of Recipe for Life, and this video is regarding my trip to Foyes Lake, যেটা হচ্ছে চিটাগং এ অবস্থিত। এই জন্য ঢাকা থেকে আমার ফার্স্ট ডে চিটাগং এ যাওয়া লাগছে আমার আম্মুর সাথে। সো আমি প্রায় 1 মাস আগে হচ্ছে গিয়ে অনলাইনে টিকিট করে ফেলছিলাম এই স্লিপার কোচ বাসে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের সার্ভিস অনেক ভালো ছিল অ্যাকচুয়ালি। কোনো ঝামেলা ছাড়াই সকাল 8:30টার সময় রওনা দিয়ে দুপুর 1:30টার ভিতরে আমি চিটাগংয়ে পৌঁছায় গেলাম। ফয়েজ লেকের পার্কের গেট দিয়ে যখন আমি ঢুকলাম তখন এরকম একটা গাড়িতে করে ওরা আমাদেরকে হচ্ছে গিয়ে নিয়ে গেল বোটে উঠার জন্য। বোট ধরে তারপরে হচ্ছে গিয়ে লেক পার হয়ে দেন হচ্ছে গিয়ে রেজর্টে পৌঁছাইতে হয়েছে। সো রুটটা অনেক সুন্দর ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বোট স্টেশনে ফার্স্টে যাইতে হয়েছে, এরপরে বোট স্টেশনে গিয়ে ওইখানে এরকম একটা সিঁড়িটা পার হবে, দেন হচ্ছে গিয়ে সিঁড়ি পার হয়ে বোটে উঠতে হবে। আমার আম্মু আসতেছিল, আপনারা দেখতে পারতেছেন আম্মু সিঁড়ি দিয়ে উঠতেছে। ওনার একটু কষ্ট হয়ে গেছিল, বাট আমি তো তিরিং বিরিং করে উঠে গেছি বোটের উপরে। আম্মু পরে উঠে গেল। ফয়েজ লেকের স্টাফরা অনেক নাইস ছিল, ওনারা আমাদেরকে বোটে উঠতে অনেক হেল্প করলো। দেন আমরা বোটে উঠলাম এন্ড আমাদের জার্নি শুরু হলো লেকের মাঝখানে। আই ওয়াজ সো এক্সাইটেড। কেন এক্সাইটেড হব না, বিকজ ছোটবেলা থেকে আমি শুনে আসতেছি ফয়েজ লেকে নাকি ভূত আছে। ভূত এফএম এখানে ওখানে আমি অলওয়েজ ফয়েজ লেকের গল্প শুনতাম। এত সুন্দর লাগতেছিল। আর ওখানে দেখলাম কতগুলো বাচ্চা হচ্ছে লেকের মধ্যে শাওয়ার নিচ্ছে, ওদের কোনো ভয় নেই। লেকটা কিন্তু যথেষ্ট গভীর। লেকের পার থেকে ওনাদের ওই ক্যাসেলটা দেখা যাচ্ছিল, যেটা একদম সি ওয়ার্ল্ড এর গেটের পাশে, মানে ওনাদের যে ওয়াটার পার্ক বেসিক্যালি সি ওয়ার্ল্ড এর পাশেই হচ্ছে গিয়ে ওনাদের রেজর্টের সব রুমস গুলা। জায়গাটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে, এবং আমি না ওনাদের স্টাফদেরকে এক্সাইটেড হয়ে জিজ্ঞেসও করছিলাম যে আচ্ছা আপনাদের এখানে কি ভূত আছে লেকের মধ্যে। ওনারা একদম ডিনাই করে দিল, বললো যে না 24/7 আমাদের সিকিউরিটি এখানে থাকেই। দেন আমি আমার রুম দেখে অনেক হ্যাপি হয়ে গেলাম। রুমটা অনেক সুন্দর ছিল, লেক ভিউ আর ক্যাসেল ভিউ ছিল। আমার অনেক ভালো লাগতেছিল আমার রুমে এসে। আমি এক্সাইটেড হয়ে পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমাদের পার্কে 7টা রাইড ছিল আমার রুমের সাথে কমপ্লিমেন্টারি, যেটাতে আমি উঠার জন্য একদম ওভার এক্সাইটেড হয়ে লেক পার করে আবার পার্কের সাইডে চলে আসছি। পার্ক কিন্তু এক সাইডে, আবার রেজর্টটা কিন্তু আরেক সাইডে। সো আমি তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে এসে সবগুলো রাইড এনজয় করা শুরু করলাম। 7টার মধ্যে একটা রাইডে উঠতে পারি নাই, কারণ হচ্ছে কি ওটার জন্য পার্টনার লাগে। সো যেহেতু আমি সিঙ্গেল, সেই তো হচ্ছে গিয়ে আমার আম্মু উঠতে চাচ্ছিল না, তাই আমি উঠি নাই। তারপর আমি দেখলাম কতগুলো বান্দর পার্কের ভিতরে, অনেকগুলো সুন্দর সুন্দর বান্দর ছিল। দেন আমি সি ওয়ার্ল্ডে আসলাম। সি ওয়ার্ল্ডে এসে দেখলাম যে এখানে পার্টি চলতেছে। সো এই পার্টির মধ্যে আমি আসলে পার্টিসিপেট করতে পারিনি, বিকজ অনেক ক্রাউড ছিল। তারপর আমি কি করলাম, সাইডে যেয়ে নিজের কতগুলো ভিডিও করে নিলাম, যেগুলো আপনারা হয়তো অলরেডি দেখে ফেলছেন। তারপরের দিন একদম সকাল আমি 7টার সময় উঠে এই ভিডিওগুলো শুট করতে গেছিলাম। এখন সবকিছু ফাঁকা ছিল এই সময়টা, কেউ আমাকে ডিস্টার্ব করে নাই, একদম ফাঁকা। তখন আমার ফটোস ভিডিওস খুব সুন্দর আসছিল। দেন ওনারা আমাকে রুমের সাথে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট ছিল সেগুলো সার্ভ করলো। ব্রেকফাস্টটা বুফেতে ছিল, ব্রেকফাস্টের আইটেমগুলো মোটামুটি ভালোই ছিল, বেসিক আইটেমস আর কি। এরপর আমি দেখলাম কিছু কাঁঠাল গাছ অনেক সুন্দর ছিল। তারপর ওখানে একটা দোলনা ছিল, দোলনায় কিছুক্ষণ আমি ঝুললাম। তারপরে আমি আরো কিছু ভিডিও শুট করলাম, ফটো শুট করলাম। ওখানে একটা পাহাড়ের মতন একটা সাইড আছে, মানে সিঁড়ি দিয়ে আস্তে করে আপনার পাহাড়ে উঠে যেতে হবে এই ভিডিওগুলো করতে চাইলে। তারপরে আবার আমি সি ওয়ার্ল্ড একটু ঘুরলাম। তখন আবার আরেকটা পার্টি শুরু হচ্ছিল, মানে পরের দিন। সি ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি অনেক সুন্দর। এরপরে ব্রেকফাস্ট ডান, ঘোরাফেরা ডান, আমি চলে গেলাম আমার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা ছিল মাটিটা রেজর্ট। ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডের যে গেটটা, সেখান থেকে কিন্তু আমি মাটিতে যাওয়ার জন্য একটা উবার পেয়ে গেলাম। উবার কল করে আমি চলে গেলাম। ফয়েজ লেকের সব সৌন্দর্য অ্যান্ড সার্ভিস এভরিথিং মিলায় আমাকে যদি রেটিং দিতে বলা হয়, আই রেট ইট 9/10। এক পয়েন্ট আমি মাইনাস করব, কারণ ওনাদের ব্রেকফাস্টের আইটেম আর একটু বাড়ানো উচিত। আর হচ্ছে ওনাদের ওয়াশরুম যেটা রুমের সাথে, ওগুলার হচ্ছে গিয়ে ফিটিংসগুলো আর একটু ভালো করতে হবে। Thank you so much for watching my video, and please stay tuned to watch my next video on Matita Resort, and please subscribe to my channel.